আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই অনেকটাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও। ভিডিওটা হতে যাচ্ছে একদম জাঁকজমক। কেন বললাম? আমরা বর্তমান সকলেই ইনস্টাগ্রাম কুকিজের উপর ভিত্তি করে কাজ করতেছি। যে কুকিজটা বের করতে গেলে আমাদের কি করতে হয়? ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেন সেকেন্ড অফ অল আমাদেরকে আরেকটা ব্রাউজার নিয়ে সেখানে ভায়া ব্রাউজারে লগ ইন করতে হয়। তারপর আমরা কুকিজ বের করতে পারি। তাও আবার একটা একটা অ্যাকাউন্ট করে। কিন্তু আমরা আজকে দেখাবো একসঙ্গে কিভাবে ৫টা কিংবা তারও অধিক। আপনি চাইলে ৫টা থেকে ৫০টা, একটা থেকে ২টা, ৩টা, ৪টা, ৫টা যতটা আপনার খুশি আপনি একসঙ্গেই কুকিজ বের করতে পারবেন। এবং সময় খুবই কম লাগবে। এখন এর জন্য আমাদের কি কি করতে হবে আমি একে একে তুলে ধরছি আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর আমাদের এই রাইজিং মেথড হাবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি লাইক তো মাস্ট বি। কমেন্ট করে জানাবেন ভালো লাগছে, লাগে কি লাগে নাই। গালি দিলেও কমেন্ট করে দিয়েন। আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি আমাদের মেইন ভিডিও টপিকে। আমরা আজকে একসঙ্গে একাধিক অ্যাকাউন্টের কুকিজ বের করব। কিভাবে বের করব এই বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। যাক, আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা এক্সেল শিটটা বের করে নিলাম, যেখানে আমরা কিছু ইউজার রাখছি। পাসওয়ার্ড আমরা এখানে দেখাচ্ছি না, গাইডলাইনের কারণে। পাসওয়ার্ড দেখালে ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দিবে। এখন এরপর আমাদের করণীয় কি? হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট খুলবো হচ্ছে গিয়ে মোমো প্লেয়ারে। মোমো প্লেয়ারে একটা নিয়ে আমরা সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। দেখেন আমি টিমেলর দিয়ে, মানে একটা টেম মেল দিয়ে আমি কিন্তু 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি একটার ভিতর। সবগুলো একটাই অ্যাকাউন্ট। আর আপনারা চেষ্টা করবেন যে একই ইউজার নেম ব্যবহার করে লাস্ট সংখ্যা চেঞ্জ করার, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই কাজটা করতে গেলে। এখন আমরা কিভাবে এই 5টার কুকিজ একসঙ্গে বের করব, জাস্ট দেখেন ম্যাজিক। সুমন্তর সু বলে ম্যাজিকটা দেখেন। মজা করতেছি একটু, কিছু মনে করবেন না। তাহলে আমরা নাও স্টার্ট। আমাদের এর জন্য লাগবে ফায়ারফক্স ব্রাউজার, মজিলা ফায়ারফক্স। এখন এখানে দেখেন এরকম ইন্টারফেস। এখন বলতে পারেন ভাই, আহ আমরা এরকম করলাম, এটা করলাম, ওটা করলাম, এখন বারবার তো কাটতে হবে, ঢুকতে হবে, একই তো সিস্টেম হচ্ছে। আসলে সিস্টেমটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। যেমন আপনি এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে জাস্ট এটা দেখাই যে আমি ফেসবুকে ঢুকলাম, দেন হচ্ছে কি ইনস্টাগ্রামে, দুইটাতে ঢুকলাম। ঢোকার পর আমাদের আসুক, একটু স্লো, একটু সময় নেবেন, নেটে হয়তো বা সমস্যা। এই দেখেন ইনস্টাগ্রামটা চলে আসছে। এখন আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে আমাদের কি হিস্টোরি। এই যে হিস্টোরিতে দেখেন অলরেডি কিন্তু দুইটা আসছে, মানে আমরা যে কাজগুলো করব সমস্ত হিস্টোরি এখানে জয়েন হবে, তাই না? বাট আমরা এই যে দেখেন কেটে দিলাম, দিয়ে ঢুকলাম, লাইভ চলতেছে। এই দেখেন হিস্টোরি ক্লিয়ার। এটা একটা ম্যাজিক। আপনারা যদি চান এটা আমি করে দেবো। দেন আরেকটা বিষয় হচ্ছে এখানে, যে আমরা যদি ট্যাব নিয়ে কাজ করি তাহলে কিন্তু একই হিস্টোরিতে গিয়ে জমা হয়ে থাকে। কিংবা প্রতিটা ট্যাব, আমি যদি 5টা ট্যাবে এই যে ফেসবুক নেই, 5টা ট্যাব করি এখানে, 5টা ট্যাবে একই ফেসবুক লগ ইন হবে। হ্যাঁ, যদি আমি প্রথমটাতে একটা লগ ইন করি, লাস্ট যেটাতে লগ ইন করবো সবগুলো সেম হয়ে যাবে। তা সেই জায়গা থেকে আমরা এক ইউনিক সিস্টেম নিয়ে এসেছি, যেটা হচ্ছে কন্টেইনার্স। দেখেন আমাদের এখানকার সবগুলোর ভিত্তি হচ্ছে আলাদা আলাদা। আমরা কয়টা কন্টেইনার নিলাম? 4টা। এই হচ্ছে লাস্ট 5টা কন্টেইনার নিলাম, যেহেতু আমাদের 5টা অ্যাকাউন্ট বের করতে হবে একসঙ্গেই। আমরা এখন কি করব? ইনস্টাগ্রাম, 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 দেন ইনস্টাগ্রাম। আমাদের কাজ শেষ। দেখেন প্রতিটা ইনস্টাগ্রাম কিন্তু ডিরেক্ট লগ ইন অপশন চলে আসছে, ডিরেক্ট লগ ইন অপশন আসছে। এখন আপনারা বলতে পারেন সার্চ দেওয়ার পর আপনাদের লগ ইন অপশন আসবে না। যদি এই সম্পর্কে কোনো ভিডিও লাগে অবশ্যই বলবেন, আমি নিয়ে আসবো। দেন কন্টেনার নিয়ে যদি কোনো ভিডিও লাগে সেটা বলবেন, আমি নিয়ে আসবো। যা লাগবে জাস্ট বলবেন, যখন লাগবে। যদি বলেন 10 মিনিটের মধ্যে ভিডিও দিতে হবে, 10 মিনিটের মধ্যে দেবো। এখন দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের ম্যাজিকটা। দেখেন আমরা কি করব, আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের ইউজারটা এখানে দেয়া, এখানে ইউজার দেয়া, নিচে পাসওয়ার্ড দেয়া। এই যে 48 পাসওয়ার্ড লগ ইন, 49 পাসওয়ার্ড লগ ইন, 40, না সরি, এখন হবে 50 পাসওয়ার্ড লগ ইন, দেন হচ্ছে 51 পাসওয়ার্ড লগ ইন, 52 পাসওয়ার্ড লগ ইন। আমার দেখেন অলরেডি এগুলো আরেকবার করে দিতে হবে। যেটা আসবে না, যেটা এরকম আসবে সেটা আরেকবার করে দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, ফ্রিতে খেতে হলে একটু কষ্ট করতে হয়।
এটাতে আরেকবার দিতে হবে, এটাতেও আরেকবার দিতে হবে। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এগুলো চলে আসবে। নেটের সমস্যার কারণে, সার্ভারজনিত সমস্যার কারণে এরকমটা হয়ে থাকে। তো বারবার দিবেন একটু কষ্ট করে। দেখেন এই যে 2টা কিন্তু ছিল না, 2টা কিন্তু চলে আসছে। দেখেন সবগুলো এখন 2 স্টেপস হবে। অনেক সময় 2 স্টেপ ছাড়া ঢুকবে। যেহেতু আমি 2 স্টেপের একটা ট্যাবমেল ইউজ করতেছি, সেহেতু 2 স্টেপের ট্যাবমেলটা আসবে আমার কাছে। এটা তো ঠিক আছে, এটা আসতেছে না কেন? যাই হোক, চলে আসছে। ও সরি, 52, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমাদের চলে আসছে। তো আমরা এইভাবে করবো না, আমাদের পাসওয়ার্ড রিসেটের অপশনটা চলে আসছে। আমরা এখানে আবারও 52 দেবো। একটু এরকম একটু সমস্যা হবে, এতটুকু অ্যাডজাস্ট করে নিতে হবে, সবসময় হবে না, মাঝে মাঝে হবে। আচ্ছা, আমরা এটাকে স্কিপ করি কেমন? আমরা এটা বাদে দেখাই 4টা দিয়ে, কিছু মনে করবেন না আবার। এখন আমাদের কিন্তু অলরেডি মেইলে কোড চলে গেছে। দেখেন সব কোড আসছে। আর আমি ক্লিক করব, কোনটা কোনটা কোড? এই যেটা হচ্ছে 49 কোড, দেখেন 4-9 দেখা যাচ্ছে, 4-9 দেখা যাচ্ছে। তো আমি এটা নেব, কন্ট্রোল সি। এটা এই যে দেখেন, এই যে এখানে দেখাবে এটা 48, তার মানে এটা হচ্ছে 49। 49 ডান। দেন উপরের মেইল ক্লিক, এটা হচ্ছে 50, কপি, 50-তে আসবো, এটা দিয়ে দেবো 50। দেন উপরেরটা 48, মানে আমাদের প্রথমটা। আমরা এখানে কোডটা দেবো, দিয়ে আমরা কন্টিনিউ করে দেবো। দেন এটাতে আমরা আসবো, কোড কপি, দেন আমাদের লাস্ট যেটা ছিল আর কি 51, কন্টিনিউ। আমরা এটা আরেকবার ট্রাই দেই। দেখি হয় কিনা, ওরা ওগুলোতে লগ ইন হতে ধরুক। 52 পাসওয়ার্ড, দেখি এবার হয়তো বা, না, এটা হয়তো বা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয় নাই, আমি তার আগে এরকম করছি। যাই হোক, এখন আপনারা এখানে নট নাও করে দিবেন, নট নাও, নট নাও, নট নাও। দেখেন আমার 4টা অ্যাকাউন্ট কিন্তু একই সময়, যে অ্যাকাউন্ট যে সময় আপনারা ওটা লগ ইন করতেন, ক্লিয়ার ডাটা এটা ওটা হ্যান ত্যান, কোনো সমস্যা নেই এখানে, আপনাদের ক্লিয়ার ডাটা করতে হবে না। ফলো ইনস্টাগ্রামে না দিলেও হবে, এখানে আসবেন, এই যে ফলো আপনি 2টা করে করে দিবেন, 2টা করে ফলো মাস্ট বি লাগবে। এই 2টা ফলো করে দিলাম, এখানে আমি 2টা ফলো করে দিলাম। এই অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে, হ্যাঁ, এই অ্যাকাউন্টটা আবার রিলগ ইন করতে পারে, যেরকম এরকম দেখাচ্ছে, দেখেন এইটা কিরকম দেখাচ্ছে, আর দেখেন প্রথমটা এটা কিরকম দেখাচ্ছে, এখানে একটু ডিফারেন্ট আসে। যাই হোক, আমরা এখন চলে যাব কোথায়, আমাদের সাবমিট যে লিঙ্কটা আছে, আমরা এখানে আসলাম, আমাদের ইউজার নেম দিলাম, এখানে হচ্ছে 48। দেখেন 48, আমরা এখন কি করব, কুকিজ বের করব। এই যে ক্লিক করলাম, কুকিজ, এখানে ক্লিক, এই দেখেন হেডার শেয়ারিং কুকিজ। যদি এটার ভিডিও লাগে বলবেন। এই যে দেখেন আমি সাবমিট দিচ্ছি, ইনশাল্লাহ নিয়ে নেবে। ডান। এখন আমি কি করব, এখানে এসে কুকিজটা জাস্ট পেস্ট করে দেব। দেন अगेन পরবর্তী কুকিজ, সাবমিট লিস্ট, এখানে আসার পর এটা আমি 0 করে দেই। ওটা কত ছিল 48, এটা হচ্ছে 49, 49 কুকিজ দিলাম, সাবমিট, পুশ, ডান। আমি এখানে এসে এটা দিয়ে দিলাম। দেন अगेन এখানে আসলাম। দেন আমরা আবারও কি নেব, কুকিজটা নেব। কুকিজটা নেওয়ার পর আমরা যাব সাবমিট লিংকে। দেন अगेन আমরা এখানে কি করব, এটা কপি করে রাখছি আমি সুবিধার্থে, আপনারাও করে রাখতে পারেন। 50, দেন হচ্ছে গিয়ে পেস্ট, কনভার্ট, পুশ। যেটা লাল আসুক, যদি কোনোটা লাল আসে আমি সেটা সিস্টেমটা দেখা দেবো কেন লাল আসতেছে। আমার মনে হয় এটা আসবে, যে না আসে, আসলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন বিষয়টা নিয়ে যে কেন লাল আসে। দেন এটা হচ্ছে আমাদের 51। এখানে ক্লিক ক্লিক করে আমরা কুকিজটা কপি করে নেই। অটোমেটিক্যালি এই যে মাঝেরটায় কুকিজ কপি হবে। যদি এটা নিয়ে ভিডিও লাগে যে ভাই কিভাবে কুকিজ ওখান থেকে কপি করে নেব, দেখেন আপনাদের দেখাইতে গিয়ে 9 মিনিটে আমার ডান। দেখেন এখন সময়টা 9 মিনিট চলতেছে ভিডিওর, 9 মিনিটে কিন্তু আমার 5টা বের করা শেষ। 5 × 10 মিনিট। কিন্তু আপনাদের দেখাচ্ছে যেন লেট হচ্ছে, আমি যদি করতে যাই এটা আরো ফাস্ট, আমার মানে 4-5 মিনিটে আমার হয়ে যাচ্ছে 5টা অ্যাকাউন্ট। তাহলে ঘন্টায় 60টা অ্যাকাউন্ট পড়তেছে, 12 ঘন্টা কাজটা থেকে 5-6, 5-12 × 60, প্রায় 600-র মতো অ্যাকাউন্ট আসে আমাদের সেই হিসেবে। কিন্তু আমাদের অত অ্যাকাউন্টের দরকার নেই, 200 অ্যাকাউন্ট অনায়াসে করতে পারবেন। যাই হোক, এখন আপনারা দেখলেন আমি কুকিজ বের করলাম, কুকিজ সাবমিট করলাম, সবই করলাম। এখন পরিশেষে যে কথাটা আছে সেটা হচ্ছে যে, আপনারা যে এখানে দেখলেন যে আমি যে এখানে এরকম সিস্টেমটা কিভাবে আলাদা করে নিলাম। দেন এই দেখেন, এই যে আমি এতগুলো ইন্টারফেস নিছি না, এই যে দেখেন কতগুলো হিস্ট্রি জমা হয়েছে আমার, দেখছেন কত হিস্ট্রি জমা হয়েছে।
1 2 3 4 5টা 6টা যেটাই হোক আমার হিস্ট্রি জমা হয়েছে কিন্তু। এখন আমি দেখেন জাস্ট কেটে দেবো, দেখেন কেটে দিলাম না, এই যে আবার আমি ঢুকলাম, সব ক্লিয়ার, অল ক্লিয়ার অটোমেটিক্যালি। এই দেখেন হিস্টোরি ক্লিয়ার। তো এটা হচ্ছে মানে বলা যায় যে ম্যাজিক, অনেক বলতে পারেন এটা সিস্টেম, এটাকে বলতে পারেন আপডেট 2026 এর মেথড। যদি এটা লাগে পুরোপুরি একদম প্রপারলি পার্ট টু পার্ট, তাহলে এই ভিডিওতে মিনিমাম লাইক লাগবে এটার জন্য 200, কমেন্ট লাগবে। যদি ভিডিও ভাইরাল হয় আলহামদুলিল্লাহ, আমি জানি এটা হবে। আর যদি না হয় আপনাদের দায়িত্ব এটা করার, কারণ এটা নিতে গেলে এটাই করতে হবে। তার আগে আমি এই টপিকে কোনো ভিডিও দেব না। এখন দেখেন বাজতেছে হচ্ছে গিয়ে 8টা 47, 31 তারিখ 1 মাস 2026। যদি আপনারা এটা কন্টিনিউ করেন, আজকে যদি রাতে আমি রেজাল্ট পাই কালকের মধ্যে, কালকে রাত থেকে আমি নিয়মিত ঠিক 9টা থেকে প্রতিদিন, আমি 4 দিন, এটা 4টা লাগবে, এখানে কুকিজ বের করার একটা ভিডিও লাগবে, কন্টেইনার বের করার একটা ভিডিও লাগবে, দেন হচ্ছে গিয়ে কিভাবে আমাদের অটোমেটিক হিস্টোরি ক্লিয়ার হচ্ছে সেটার ভিডিও লাগবে, দেন কুকিজ আমরা একসঙ্গে 5টা করে বা 5টার বেশি সাবমিট দেবো কিভাবে সেটারও কিন্তু ভিডিও লাগবে। যদি চান আমি পার্ট টু পার্ট সব ভিডিও নিয়ে আসবো। ইভেন যারা পিসি কলোনায় কাজ করতেছেন, যে ফেসবুকে দেখেন, এই যে আমি এটা কিন্তু সেট আপ করছি, দেখেন এক ক্লিকে আমার ইনস্টাগ্রাম লগ ইনে নিয়ে যাচ্ছে। সেম পিসি কলোনে যারা কাজ করতেছেন দেখবেন এফবি তে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়, সরাসরি এফবির ফরগেট যে পেজটা থাকে দেখেন, একদম ওখানে। এটা সেট আপ যদি চান নিয়ে আসবো। এবং ওটিপি আসতেছে না অনেকেরই, বটে ওটিপি আসতেছে না, তারা কিভাবে বটে ওটিপি নেবেন? 40টা ওটিপি মারবেন, 35টা ওটিপি আপনার ওখানে যাবে, 30টা ওটিপি যাবে যদি ট্রাফিক ভালো থাকে সে সার্ভারের। যাই হোক, অনেক কথা বলছি, ভিডিওটা শেয়ার করবেন সকলের মাঝে। আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের রিলেটেড আর কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবেন। ইনশাআল্লাহ রাইজিং মেথড হাব থেকে আপনাদেরকে ভিডিও দেয়া হবে। আর বাড়াচ্ছি না কথা, এখানে শেষ করতেছি আজকে আপনাদের ভিডিওর পাতা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। অবশ্যই ভালোবাসা নিবেন রাইজিং এর পক্ষ থেকে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে রইল সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।